ঝিনাইদহের পৌর ইকো পার্কে শোভা পাচ্ছে ১৫০ বছরের পুরনো অসংখ্য দেবদারু গাছ। এর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বেড়াতে আসেন শত শত দর্শনার্থী। তবে অনেকেই জানেন না গাছগুলোর রোপণের ইতিহাস। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলা সাহিত্যের পুরোধা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম পশ্চিমবঙ্গের ২৪ পরগনার কাঁঠালপাড়া গ্রামে। পেশা জীবনে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ১৮৮৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঝিনাইদহের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে যোগদান করেন। সে সময় নবগঙ্গা নদীর তীরে ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের ডাকবাংলো। খরস্রোতা নবগঙ্গা নদীর পাড়ে গাছগুলো রোপণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কালে কালে সেগুলোর বয়স এখন ১৫০ বছর। টিকে আছে তার দাপ্তরিক কাজের ভবনটিও। এই ঝিনেদাকে তার স্মৃতিচরণ বিচারণ হিসেবে রাখার জন্যে উনি এই গাছগুলো ওই সময় উনি বপন করছিলেন। এখানে মূলত সব থেকে বেশি সুন্দর এই গাছগুলো, মানে এরকম গাছ শহরে আশেপাশে খুব একটা দেখা যায় না। তবে ১৫০ বছরের পুরনো গাছগুলো দেখতে দর্শনার্থীরা ভিড় করলেও গাছগুলো রোপণের কারিগর সম্পর্কে জানেন না অনেকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কেউ সঠিকভাবে বলতে পারে না যে এই গাছগুলো কে রোপণ করেছে, কার সময় রূপান্তর করা হয়েছে, কার নেতৃত্বে। গাছগুলো কবে লাগানো, কে লাগিয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা সুন্দরভাবে লেখা দরকার ছিল। তাহলে আমরা প্রজন্ম বা আমাদের আগামী প্রজন্ম তাহলে এটা বিষয়ে জানতে পারতো। পৌর ইকো পার্কের গাছগুলো সংরক্ষণ এবং এর ইতিহাস তুলে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ভবিষ্যতে আরও কিভাবে সৌন্দর্যমণ্ডিত রাখা যায় এবং এই গাছগুলোকে আমরা যাতে পরিচর্যার মধ্যে এবং এই গাছের যাতে কোনোভাবে ক্ষতি না হয় তার জন্য যা যা করণীয় আমাদের দিক থেকে সকল কিছু করা হবে। ১৮৬২ সালে ঝিনাইদহ যশোর জেলার মহকুমা হিসেবে স্থাপিত হয়। পরবর্তীতে জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।